কোন নাফরমান পাপী তার লাশ যখন জানাজার পরে কবরস্থানে দাফনের আগ মুহূর্তে কাঁধে নেয় আত্মীয় স্বজন, খোদার কসম নবী বলছে দাফনের পূর্বেই এই নাফরমানের লাশ খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় এত জোরে চিৎকার করে, এমন চিৎকার করে বিভৎস ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যদি একত্রে একসাথে এক মাঠে থাকা অবস্থায় যদি শুনতো একবার, ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর তাবৎ মানুষ একসাথে এই পাপীর চিৎকার শুনে বেহুশ হয়ে যেত। হা হা, এখনো কবরে নেয় নাই। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা ইলা আইনা কদ্দামতুমুনি। নাফরমান চিৎকার করে আর বলে, আমার স্বজনরা আমারে কই নিচ্ছ বাবা? আমার ছেলে তুই কাঁধে করে আমারে নিচ্ছিস কোথায় আব্বা? আমার ভাতিজা তুই আমারে কই নিচ্ছ? আমার ছোট ভাই আমারে কাঁধে করে তুমি কই নিচ্ছ? কেন নিচ্ছ খবর? আমারে তো মাইরা লাইব, ওই কবরে নিলে আমারে তো শেষ করে ফেলবে। আমি আজরাইলের যেই দৃশ্য দেখছি, হা, স্বজনদেরকে ডাক দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কায়নাতের জিন আর মানুষ ছাড়া আল্লাহর বাকি মাখলুক সেই চিৎকার শুনতে পায়, কিন্তু আল্লাহ তাআলা তার দয়া করে জিন আর মানুষকে শুনতে দেয় না। আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আল্লাহ শুনতে দেয় না। যদি শুনতো তো সব বেহুশ হয়ে যেত। ওই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি, তাহলে আর কোনো মানুষ কোনোদিন কারো লাশ দাফন করতো না, কাঁধে নিত না। কেমনে নিমু? আমি যদি আলগি দিলে চিৎকার মারি, যদি চিল্লানি মারে, কি হবে আমার অবস্থা? এই ভয়ে কেউ আর লাশ কাঁধে নিত না, দাফন করত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরুশাত। আমার উম্মত, আমি কবরে যে আযাব দেখছি রে, জাহান্নামের যে আযাব আমি দেখেছি উম্মত, যদি আমি যা দেখছি জানছি তোমরা যদি তার সামান্য পরিমাণ জানতে, আর কোনোদিন হাসতে না, আর কোনোদিন চোখের কান্না বন্ধ হইতো না, আর কোনোদিন স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মেলামেশা করতে না, আর আনন্দ আর ফুর্তি হারায় যেত। আমি দয়া করে তোমার ঘরের পাশের কবরস্থানে আযাবের পর আযাব চলতেছে, কিন্তু আমি আড়াল করে রাখছি বান্দা, নয়তো তুমি দুনিয়ায় টিকতা না। তাই তো দুনিয়ার এই উল্লাস, এই আনন্দ, এই ফুর্তি, রং তামাশার এই দুনিয়া একদিনও টিকত না। অতএব আমার জন্য এটা সত্য, আপনাদের জন্য সত্য। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, কবরে আসলেই আমি জানিয়ে দেব বান্দা, আমি জানিয়ে দেব। দিন মানেন, আল্লাহকে মানেন, খামখেয়ালি করেন, গুনাহ হবে, ভুল হবে, ছুটে যাবে, কিন্তু এটা একটা, আরেকটা একদম গাফেল হয়ে যাওয়া। আব্বা এটা বড় ক্ষতি, বিস্মৃতি, ভুলেই গেছে। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় মুসলমান, এমন ভোলা মালিক রে কেমনে ভুলে গেলি? নাফরমান, আরে তুই কোন মুসলমানের ঘরে বড় হইলি? তোরে এমন মালিক কে ভুলাই দিল? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, এমন মালিক কে ভুলাই দিল তাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়ালু মেহেরবান রব তোমার এমন মালিক রে ভুলাই দিল কে? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ তাআলা বলে, আমার বান্দাগণ, হে মানুষগণ, তোমাদের হিসাবের সময় তো কাছায় গেল, অথচ আজও তো তোমরা আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। আখিরাত তো চলে আসছে,
মৃত্যু তো কাছায় গেছে, কিন্তু প্রস্তুতি কোথায় বান্দা? 50,000 বছরের হাসরের একদিনের জন্য নেকি কোথায়? 30,000 বছরের ফুকসেরাতের জন্য নেকি কোথায়? নেকি কোথায়? ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন আমার বান্দাগণ দেখে আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ আমি তো দেখি কাছে। ওয়া নারাহু করিবা, আমি তো দেখি কাছে বান্দা, আমি তো দেখি কাছে, ও তো দেখে অনেক দূরে। বুজুর্গানে দিন বলে মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হলো তার তো কিয়ামত শুরুই হয়ে গেল, শুরুই হয়ে গেল। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের বর্ণনা দিতে গিয়ে, মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে নবীজি বলছেন তোমাদের প্রত্যেকের দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন সেই দিন যেই দিন মালাকুল মউত জান কবজের জন্য তোমাদের সামনে এসে উপস্থিত হয়, সেদিন তোমাদের দুনিয়ার শেষ আখিরাতের শুরু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রথম মুহূর্তকে, আজরাইল আসার প্রথম সেকেন্ডকেই আখিরাত ধরছে, এখান থেকেই আখিরাত শুরু। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, আমার বান্দারা তো মনে করে দূরে, আমি তো দেখি কাছে, আমি তো দেখি কাছে। এজন্য চলেন আমি আমার শায়েখের কথা বলতে গিয়ে বলছি 1992 সালে আমার ওনার সাথে পরিচয়। 1992 সালে আমি সর্বপ্রথম নোয়াখালী লক্ষ্মীপুর তুমচর মাদ্রাসায় স্কুলে প্রাইমারি পাস করে ওইখানে ভর্তি হয়েছি গিয়া 4th শ্রেণীতে। ইয়াজদাহুম 4th শ্রেণী মাদ্রাসার পড়া শুরু করছিলাম জীবনে প্রথম যে বছর। ওই বছর উনি আমাদের শায়েখ আলেম, ইন্টারমিডিয়েট আলেম শ্রেণীতে পড়তো ওই মাদ্রাসায়। আমাদের বড় ভাই ছিল তখন, উপরের ক্লাসের ছাত্র ভাই, আমরা ছোট ক্লাসের ছাত্র ছিলাম। তো ওই সময় ওনার সাথে পরিচয়। ওনার ডাক নাম মুজাহিদ, মুশতাকুন নবী মুজাহিদ, এটা ওনার এমনি ডাক নাম মুজাহিদ। ওনার আব্বা উনিও আমার উস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি। জালালাইন শরীফের মতো উঁচা কিতাব আমি হুজুরের কাছে পড়ছি, ওনার আব্বা জানের কাছে। তো হুজুরের সবসময় দেখতাম ডাকতো মুজাহিদ। তো সেই থেকে 1992 সন থেকে আজকের 2026 পর্যন্ত এই সম্পৃক্ততা, একদিনের 2 দিনের, একদিনের 2 দিনের, লম্বা সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত এই সম্পর্ক জারি রাখেন। তাইলে প্রত্যেকের কাছে এটা কথা, শুরুতে এটা বলে নিলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই আল্লাহওয়ালাদের কাছে আসা, বিভিন্ন ইসলাহি মজলিসে যাওয়া, এটাকে মামুলি মনে করবেন না। এ আসা যাওয়ার বরকতে, এ খিচ্চা দন খিচ্চা নফসের বিরুদ্ধে মন চাচ্ছে না। আমি যে শুরুতে বলছি এজন্য যে অনেকেরই কষ্ট হইতেছে, অনেকে মাহফিলের কথা বলার জন্য আসছেন, অনাইয়া ফেঁসে পড়ে বসে রয়েছেন, বিপদে পড়ে বসে রয়েছেন, আপনার অনেক কাম। আমার অনুরোধ আপনি আরেকদিন আসেন, যেদিন কাম কম, যেদিন আপনার আজকে তো আপনি যার তাড়াহুড়া, আর যেদিন আপনি তাড়াহুড়া কম ওই দিন আপনি আইসেন। আজকে মানুষের ভিড়, অতএব শুরুতেই এটা বলছি, আমাদের নিজের ফিকির করা চাই, নিজের ফিকির করা চাই, নিজের আত্মভাবনা, আত্মসংশোধন, এটা আমাদের জন্য জরুরি। তাইলে ইনশাআল্লাহ প্রত্যেকেই আজকের থেকে নিয়ত করেন, কোনো না কোনো আলেমে দ্বীন আল্লাহওয়ালা আপনি ওনার সংস্পর্শে নিজের জীবনটা পরিচালিত করবেন। বলেন ইনশাআল্লাহ। শুধু বক্তার পিছনে ঘুরবেন না,
শুধু একজন দুইজন বক্তা লইয়া জাতাজাতি করবেন না, সাফাসাফি করবেন না, এত কষ্ট পাইবেন। আপনি আপনার মুনাসিব মতো কাছাকাছি, সবাই না চিনুক, সবাই চিনা দরকার। আপনার মসজিদের ইমাম সাহেবরে যদি সারা বাংলাদেশে চিনতে হয় তো বাকি ইমাম সাহেবরা কি করব? কথা বলে না কেন? বাকি ইমাম সাহেবরা কি করতো তাহলে? ওনারা শান্তি দেশে চলে যাইতো তো। তাহলে এটা তো জরুরি। অতএব আমার ফায়দা দরকার, আমার আখিরাত দরকার, আমার দরকার, আমার আল্লাহর ভয় আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর একটু কথা, কোরআনুল কারীমের এই যে 4টা আয়াত পড়ছি আমি, শুধু অল্প একটু তর্জমা আপনাদেরকে শুনাই, এরপরে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিচ্ছি। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। এই সূরার 4টা আয়াত পড়ছি আমি, 12, 13, 14, 15। এই সূরাটার মধ্যে মোট 30টি আয়াত। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এই বছর রমজান মাসে আমরা শেষ দশক এতেকাফে ছিলাম হযরতের সাথে। প্রায় 1200 সাথী, 1100 জনের মতো হবে, যারা এক মসজিদে একসাথে এতেকাফে ছিলাম। তো এই এতেকাফের 10 দিনে শায়েখ দামাত বারাকাতুহুম ধারাবাহিকভাবে একটি সূরা তাফসীর করেছেন। সেই সূরাটি হচ্ছে সূরা মুলক। এই সূরাটা 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। সেই সূরা থেকেই আমি 4টা আয়াত পড়ছি। এই সূরাটার অন্যতম বৈশিষ্ট্য হলো মাত্র 30 আয়াত, 4-5 মিনিটের সূরা, কিন্তু এর বড় ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি বর্ণনা আছে এই সূরার ফজিলতে। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সূরাতান ফিল কোরআনিল কারীম 30 আয়া শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কিয়ামতের দিন এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে দুনিয়ায়, এই সূরাটি ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট এই পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে মাফি করে দেবে। এটা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 2 নম্বর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুন ফিল কোরআনিল কারীম খাসামা আন সাহিবিহা। কোরআনুল কারীমের একটি সূরা আছে, যে সূরাটি কিয়ামতের দিন ওই সূরা তেলাওয়াতকারীর জন্য ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, তর্ক করবে। ফেরেশতারা তাকে জাহান্নাম দিতে চাইবে, আর সূরাটা বলবে, এই বান্দা আমাকে নিয়মিত পড়তো, তেলাওয়াত করতো, আমি তারে জাহান্নামে নিতে দেব না। এই তর্ক, খাসামাত, তর্ক করবে, বিতর্ক, ঝগড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা আদখালাতুল জান্নাহ, এমনকি এই সূরাটি শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াছে। এই সূরা মুলক। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মানিআ আল মুনজিয়া। এই সূরাটি বাধা দানকারী, রক্ষাকারী। কিসের থেকে? তুমজিহি মিন আযাবিল কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে, এই সূরাটি তাকে, ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার একটি পরীক্ষিত নববী প্রেসক্রিপশন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরা মুলক তেলাওয়াত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে, এই ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এবার ছোট্ট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসের বর্ণনা দ্বারা এই কথা স্পষ্ট যে কবরের আযাব সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা, কবরের আযাব সত্য। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াগুলো পড়তেন,
তন্মধ্যে একটি দোয়া এটাও ছিল যে তিনি প্রত্যেক নামাজের পরে দোয়ার মধ্যে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর। আয় আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের মুসিবত থেকে পানাহ চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলার পথে দুইটা কবরের দিকে ইশারা করে সাহাবাদেরকে বললেন, ইন্নাহুমা ইউআযাবানি ফিল কবর। এই দুই কবরে আযাব হচ্ছে। প্রথম কবরে আযাব হইতেছে, নবীজি বলছেন এই ব্যক্তি প্রস্রাব করে ঠিকমতো পবিত্র হতো না, পেশাব করে ঠিকমতো পবিত্র হইতো না। লা ইয়াস্তানজাহু মিন বাউলিহি অথবা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, দুইটা অর্থ, দুইটা রিওয়ায়াত। এই লোকটি পেশাব করতে গেলে সতর, মানুষের দৃষ্টির আড়াল ঠিকমতো খেয়াল করতো না, জেন্দে মুতে ধরছে, এন্দে মুতে লাইছে। কিছু মানুষের একবারে ফালতু মানুষ, একদম ফালতু লোক। এই রাস্তাঘাটে চলতে ফিরতে যেখান দিয়ে পেশাবে ধরছে এখান দিয়ে বসে যাওয়া, একদম নিচু মানসিকতা, কম জাত মানুষের কাজ। হ্যাঁ ভাইয়া, নিচু মানসিকতার কাজ এটা। এটা একটা ছোট লোকই কাজ। ভদ্র শরীফ একজন মার্জিত মানুষ, রুচিশীল মানুষ এমন হইতে পারে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বর্ণনা আছে এই লোকটি প্রস্রাবের ছিটা থেকে ঠিকমতো নিজের কাপড় পবিত্র রাখতো না। অর্থাৎ এমন জায়গায় পেশাব করছে যে পেশাবের দুইটা চারটা ছিটা পাল্টা আইসা কাপড়ে পড়ছে, লুঙ্গিতে। তাহলে বোঝা গেল প্রস্রাবের দুইটা ছিটা, এইটা যার গায়ে লাগছে দেখে আযাব হয়। বছরের পর বছর, দিনের পর দিন যে নাফরমান পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহারই করে না, তার পেশাব কি পরিমাণ প্যান্টে এবং লুঙ্গিতে জমা হয়, তার কি হবে? তার অবস্থা কি হবে? কে বুঝাবে? জেনারেল শিক্ষিত আমাদের অনেক ছেলে পেলে, ও তো বুঝেই না এটা, ও এটা তো এর বইয়ের, এটা পদার্থ বিজ্ঞানও নাই, জীববিজ্ঞানও নাই, উচ্চতর গণিতেও এটা নাই, প্রথম পত্রেও নাই, সেকেন্ড পার্টেও নাই। এটা না, এটা কোনো বিষয় না, এটা কোনো আলোচ্য বিষয় না। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো বিষয়, এগুলো তেমন কোনো ছোটখাটো বিষয়। ইসলামের যাই বলবেন, কিছু অভদ্র লোক আছে, দুশ্মন মানকা কিছু লোক আছে, এরা যেটাই বলবেন, আমরা হুজুররা যেটাই বলি, এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। আর বাতের ফিকির, তরকারির ফিকির, বিল্ডিং এর ফিকির, দুনিয়া সাজানোর ফিকির, এটা হলো বড় বিষয়। মেন বিষয় হলো বাতের ঠেলা, মেন বিষয় হলো দুনিয়া, মেন বিষয় হলো দুনিয়া, মেন বিষয় হলো চাকরি, মেন বিষয় হলো বিয়া, দুনিয়া। অথচ ইসলামের একটা বিষয় ছোট, আপনাকে এটা বলার অধিকার কে দিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি বলছে যে মিসওয়াক একটি ছোট বিষয়, নবীজি বলছে বুঝি দাড়ি একটা ছোট বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি বলছে দস্তরখান একটা ছোট বিষয়, তো আপনি এটা ছোট বিষয় বললেন কেন? একবার আমার শায়েখ হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সহ মক্কা শরীফ একজনের বাসায় আমরা খানা খাইতে গেছি। এক লোক আপনার একটা কথার প্রসঙ্গ উঠাইছি, আরে উনি বলতেছে এই সমস্ত ছোটখাটো বিষয় বাদ দিয়ে বৃহত্তর ঐক্যের চিন্তা করেন এখন। পরে আমি বললাম, ভাই আপনার কাছে আমার অনুরোধ, যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনি আমারে পরামর্শ দিয়েছেন, আপনি দয়া করে কাগজটাতে লিখে দেন ছোট বিষয়গুলো কি কি, তাহলে এগুলো আমি বাদ দিমু। যেগুলো আপনি সিদ্ধান্ত দিবেন যে ছোটখাটো বিষয়গুলো কি কি, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রোজা, হজ, যাকাত, এগুলো তো এখন আপাতত মূল বিষয় না।
এগুলো ছোটখাটো বিষয়। তো এগুলো কি কি হইতে পারে? ছোটগুলো আপনি এটা লিখে দেন, বড়গুলো আপনি লিখে দেন কোনটা। আর আপনি এটাও ফয়সালা আমারে বলতে হবে, এগুলো ছোট এই সিদ্ধান্ত দিল কে, আর এটা বড় এটা সিদ্ধান্ত দিল কে। 3 নম্বরে আপনি আমারে বলতে হবে, আপনি যে বন্টন করে দিলেন এটা আমি মানতে হবে কেন, আপনারটা যে ঠিক এটা মানতে হবে কেন। এরপরে হুজুরে হেরে ডাক দিছে, শায়েকে ডাক দিয়ে যে আপনি হেতের লগে ফাটতেন না, হেতে আজকে আপনার যেই জাতা দিয়ে ধরছে আপনি ভালো আইসেন ভাত খান। পরে আমার ডাইকা নিয়ে আইসে, আপনি বইয়ের আমার বুধা বেচারা আপনি ঝামেলা করেন না, আপনি হয়তো এটা কি বলবেন, এটা সামান্য বিষয় হয়ে গেল। মিসওয়াক, দাড়ি, টুপি, ওযু, নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, জিকির, তেলাওয়াত ছোট বিষয় এগুলো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব করে ঠিকমতো পাক পবিত্রতার ধার ধারত না, নাউযুবিল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির বদ অভ্যাস ছিল 2 জন মানুষের সাথে যাদের মাঝে ভালো সম্পর্ক ছিল, আন্তরিকতা ছিল যাদের মধ্যে, এই 2 মানুষের মধ্যে বিভেদ করে দিত। নামিমা, ইয়ামশি বিন নামিমা, নাম্মাম চগলখোর যেটারে কয়, মানে দুজন শুনছেন নি আপনারে কি কয়, কি কয়, এই হেতে আপনি তো হেরে প্রত্যেকদিন বন খাওয়ান, দেখা হইলেই তো হেতের লাগে আপনি একটা জান দিয়ালাম, আমি না শুনি মিয়া কি কয়, কি কয় এই কইল। এরপরে হয়তো এই কথা শুন না, আও কইও না, মানুষ এরকম, এখনকার দুনিয়া স্বার্থপর, এরকম হয় কিছু থাকবে, এই দুনিয়া। এবার ওই বেটারে কইছে, আপনারে কইছে স্বার্থপর, নিমুখ হারাম, আপনি বনের কি করেন নাই, কৃতজ্ঞতা আদায় করেন নাই, আপনার আর বন খাওয়াইতো না। এই 2 মানুষের মধ্যে যে কি বাজায় দেয়, ঝগড়া, মানে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে আযাব হচ্ছে। তাহলে বোঝা গেল আমার মূল কথা হলো কবরের আযাব কি, বলেন না, কবরের আযাব সত্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই যে কবর, মাকাবির, আল্লাহ বলেন আমার বান্দাগণ, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, দুনিয়াতে ব্যস্ত করে দিল। তবে মনে রেখো, আখিরাত যতই ভুলে থাকো, দুনিয়া যতই ব্যস্ত হয়ে পড়ো, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবরস্থানেই পৌঁছবে। একদিন তুমি কবরস্থানে পৌঁছতেই হবে, একদিন পৌঁছতেই হবে। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলেন, নাফরমান পাপী একথা মনে মনে ভাবে, আহা আমি যদি 1000 বছর হায়াত পাইতাম, লাউ ইউআম্মারু আলফা সানা, যদি হায়াত পাইতাম কত বছর? আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, ধরে নাও তোমাকে আমি 1000 বছরের হায়াত দিলাম বান্দা, আচ্ছা দিলাম, যাও, কিন্তু তুমি শুধু আমার এটা বলো, 1000 বছর হায়াত পেয়ে তুমি আযাব, মৃত্যু, কবর ফিরাইতে পারবা কিনা? তো তাহলে বেহুদা লাভ কি? এমন যদি হইতো, হুজুর আর আমি যদি 5টা বছর সুযোগটা পাই, আলহামদুলিল্লাহ যে লাইন করে রাখছি, আর 5টা বছরে ইনশাআল্লাহ এভাবে গুছিয়ে ফেলতে পারবো, আজরাইলের আব্বা তাগো বংশের কেউ আমার খুঁজে পাইত, আজরাইলের বংশের কেউ খুঁজে পাবে, এমন সম্ভব? 1000 বছর হায়াত পেলেও মৃত্যুকে ঠেকানো সম্ভব? তাইলে আপনি আযাবকে ঠেকাবেন কেমন? ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। আল্লাহ বলে, বান্দা তোমার দীর্ঘ হায়াত তো তোমারে আযাব থেকে প্রতিহত করতে পারবে না। বান্দা বেহুদা হায়াত চাচ্ছ কেন? লাভ কি হবে? লাভ কি হবে? বরং গুনাহ ছাড়ো, বরং কি ছাড়ো? গুনাহ ছাড়ো। আযাব থেকে বাঁচবা কেমনে সেটা দেখো, জাহান্নাম থেকে বাঁচবা কেমনে সেটা দেখো। এই যে এই বাচ্চা, এগুলো তো আমাদের মাদ্রাসার না মনে হয়। আমগো উস্তাদ একজন দেখেন না, এই রুমে বাচ্চা খুব দুষ্টামি করতেছে। আমগো উস্তাদরা দেখেন একজন, আমাদের উস্তাদরা সব চলে গেছেনি মাদ্রাসাতে। মাসুম, আমাদের শিক্ষকরা কি ছুটি?
কই আমগো হুজুররা তো একজনও দেখি না এখানে। এখানে জিম্মাদারি কাদের? জি, তাইলে এই জন্য বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কবরের আযাব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজে মেশকাতের মধ্যে এই হাদিস পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী তার লাশ যখন জানাজার পরে কবরস্থানে দাফনের আগ মুহূর্তে কাঁধে নেয় আত্মীয় স্বজন, খোদার কসম নবী বলছে দাফনের পূর্বেই এই নাফরমানের লাশ খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় এত জোরে চিৎকার করে, এমন চিৎকার করে বিভৎস ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যদি একত্রে একসাথে এক মাঠে থাকা অবস্থায় যদি শুনতো একবার, ওয়ালাউ সামিআল ইনসানু লা সাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর তাবৎ মানুষ একসাথে এই পাপীর চিৎকার শুনে বেহুশ হয়ে যেত। হা হা, এখনো কবরে নেয় নাই। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা ইলা আইনা কদ্দামতুমুনি। নাফরমান চিৎকার করে আর বলে, আমার স্বজনরা আমারে কই নিচ্ছ বাবা? আমার ছেলে তুই কাঁদে করে আমারে নিচ্ছিস কোথায় আব্বা? আমার ভাতিজা তুই আমারে কই নিচ্ছ? আমার ছোট ভাই আমারে কাঁধে করে তুমি কই নিচ্ছ? কেন নিচ্ছ খবর? আমারে তো মাইরে লাইব, ওই কবরে নিলে আমারে তো শেষ করে ফেলবে। আমি আজরাইলের যেই দৃশ্য দেখছি, হা, স্বজনদেরকে ডাক দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কায়নাতের জিন আর মানুষ ছাড়া আল্লাহর বাকি মাখলুক সেই চিৎকার শুনতে পায়, কিন্তু আল্লাহ তাআলা তার দয়া করে জিন আর মানুষকে শুনতে দেয় না। আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আল্লাহ শুনতে দেয় না। যদি শুনতো তো সব বেহুশ হয়ে যেত। ওই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি, তাহলে আর কোনো মানুষ কোনোদিন কারো লাশ দাফন করত না, কাঁধে নিত না। কেমনে নিমু? আমি যদি আলগি দিলে চিৎকার মারে, যদি চিল্লানি মারে, কি হবে আমার অবস্থা? এই ভয়ে কেউ আর লাশ কাঁধে নিত না, দাফন করত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরুশাত। আমার উম্মত, আমি কবরে যে আযাব দেখছি রে, জাহান্নামের যে আযাব আমি দেখেছি উম্মত, যদি আমি যা দেখছি জানছি তোমরা যদি তার সামান্য পরিমাণ জানতে, আর কোনোদিন হাসতে না, আর কোনোদিন চোখের কান্না বন্ধ হইতো না, আর কোনোদিন স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মেলামেশা করতে না, আর আনন্দ আর ফুর্তি হারায় যেত। আমি দয়া করে তোমার ঘরের পাশের কবরস্থানে আযাবের পর আযাব চলতেছে, কিন্তু আমি আড়াল করে রাখছি বান্দা, নয়তো তুমি দুনিয়ায় টিকতা না। তাই তো দুনিয়ার এই উল্লাস, এই আনন্দ, এই ফুর্তি, রং তামাশার এই দুনিয়া একদিনও টিকত না। অতএব আমার জন্য এটা সত্য, আপনাদের জন্য সত্য। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, কবরে আসলেই আমি জানিয়ে দেব বান্দা, আমি জানিয়ে দেব। দিন মানেন, আল্লাহকে মানেন, খামখেয়ালি করেন, গুনাহ হবে, ভুল হবে, ছুটে যাবে, কিন্তু এটা একটা, আরেকটা একদম গাফেল হয়ে যাওয়া। আব্বা এটা বড় ক্ষতি, বিস্মৃতি, ভুলেই গেছে। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় মুসলমান, এমন ভোলা মালিক রে কেমনে ভুলে গেলি? নাফরমান, আরে তুই কোন মুসলমানের ঘরে বড় হইলি? তোরে এমন মালিককে ভুলাই দিল। 365 দিনে একদিনও
ফজরের নামাজ পড়লা না, এমন মালিক কে বুলাই দিল তাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়ালু মেহেরবান রব তোমারই এমন মালিক রে ভুলাই দিল কে? হযরত মাওলানা তারেক জমিল সাহেব এটা বলছিলেন, আমি ওনার উর্দু বয়ানে শুনছি। 6 মাস 9 মাস 1 বছর 2 বছর কোন সন্তান যদি তার মায়ের খবর না নেয়, আর সেই সন্তান যদি কোনোদিন এরপরে ভুল বুঝতে পেরে মার কাছে আসে, মা যদি বুকের মধ্যে জড়ায় ধরে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে যে সন্তান, এমন মারে কেমনে ভুলি, এমন মারে কেমনে ভুলি? 9 মাসের গর্ভ ভুলে গেলি কেমনে সন্তান? 2 বৎসরের দুধ পান কেমনে ভুলে গেলি? হযরত বলেন তো, পৃথিবীর সবচেয়ে পাষাণ দিল সন্তানও তো চোখের পানি ছেড়ে ছাড়বে না? আল্লাহ যদি বলে বান্দা, এমন মালিক কেমনে বললি? 24 ঘন্টা যে আমি তোমাকে লালন করছি, পালন করছি, একটা সেকেন্ড তোমারে বান্দা আমি চোখের আড়াল হতে দেই না। আমি প্রায় দিন চিন্তা করি, আমার এটা অনেক দিন মনে হয়, আমার নাকের 2টা ছিদ্র খোলা থাকে, আমার কান 2টা খোলা থাকে, আমার নিরাপত্তা কিসের? আমি তো ঘুমে, আমার কানের মধ্যে যদি পোক ঢোকে, আমার 2টা নাকের ভিতরে যদি পোক ঢোকে, মারাত্মক কোনো ক্ষতিকারক কিছু ঢোকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার সামনে পিছনে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বলেন, আমার মুআক্কিবাত, তোমাকে সতর্ক পাহারা দানকারী ফেরেশতাগণ রয়েছে, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে যারা আমার বান্দাকে হেফাজত করছে। তোমার নাক পাহারা দেয়, তোমার কান পাহারা দেয়, ফেরেশতা পাহারা দেয়। ফেরেশতা তো শুধু এই 2 জন না মিয়া, আরো ফেরেশতা আছে। এই 2 জন তো লেখে না, অন্যান্য কাজ আমাদের ফেরেশতা করছে, আমাদেরকে নেক কাজের প্রেরণা দেয় ফেরেশতা আছে, আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের সার্কুলেশন জারি রাখে আলাদা ফেরেশতা আছে, আলাদা ফেরেশতা আছে। অতএব এমন মালিক ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, কবরের আযাবকে ভুলে যাওয়া, বা আখিরাত তো আরো সামনে, হাসরের ময়দান তো আরো সামনে। আপনারা সবাই ভাবেন, আমিও ভাবি, 1 মিনিট কেউ ভাবেন, একটা বেঈমানের ব্যাপারে চিন্তা করেন, যে কোনো একটা বেঈমান, যে কোনো একটা পূর্ব জামানার কাফেরের ব্যাপারে ভাবেন তো, ও মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কত। আবু জেহেল ধরেন, আবু জেহেলের হিসাব করেন, এখন হলো 1447 হিজরি, হিজরতের 1 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে, আর বদরের যুদ্ধেই বেঈমান নিহত হয়েছে আবু জাহেল। তাহলে আজ থেকে 1446 বছর আগে আবু জেহেল নিহত হয়েছে। তাহলে আবু জেহেল মাটির নিচে কবরে আজকে কত বছর? 1446 বছর। এই বেঈমান মাটির উপরে ছিল কত বছর? 60 বছর, নয়তো 70 বছর। তাহলে মাটির উপরে তো ছিলি, অহংকার করেছিলি 60-70 বছর। শুধু মাটির নিচে কবরের আযাবে আছে, জাহান্নামের আযাব তো সামনে, হাসরের ময়দানের আযাব তো সামনে, শুধু কবরেই তো আছে 1446 বছর। আরো থাকবে কতদিন কে জানে। নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের জাতি, ফেরাউন, নমরুদ, কারুন, ওরা আজ কতদিন কবরে। মাঝখান দিয়ে 2-1 কিয়ামত হইছে, ফাঁকি দিয়ে আখিরাত হইছে কোনো? আর আখিরাত হইলে অসুবিধা হবে কি, লাভ কি? আখিরাত হইলে তো জাহান্নাম, জাহান্নাম না। যদি ফাঁকি দিয়ে কিয়ামত হইতো তো কি লাভ হইতো? হ্যাঁ, কবর থেকে জাহান্নাম, হাজতির থেকে এখন কয়েকদিন, এ তো জেলখানাতে।
আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তাদের রব আল্লাহকে ভয় করে না দেখে, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা এবং শ্রেষ্ঠতম প্রতিদান জান্নাত। সাওয়াবুন জাজিল তাফসিরে লিখছে আই আল জান্নাহ। এই শব্দটার দুইটা অর্থ। ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে, বিল গায়ব অদৃশ্যভাবে। এই কথার দুই অর্থ। এক, আল্লাহকে না দেখে, আল্লাযীনা লাম ইয়ারাউহু তাফসিরের শব্দ, যারা আল্লাহকে দেখে নাই অথচ তাকে ভয় করে, ফিস সিররি ওয়াল আলান, গোপনেও প্রকাশ্যেও, একাকীও সবার সাথেও, হার হালাতে তার কলিজার ভিতরে এটা আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলেন এই ফিকির যার মধ্যে আছে, না দেখেই আল্লাহকে প্রতিনিয়ত যে ভয় করে, এইটা হলো একটা তর্জমা। আর আরেকটা তর্জমা হলো আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব আই ইয়াখাফুনা আযাবা রাব্বিহিম, যারা তাদের রবের আযাবকে ভয় করে। আল্লাহকে ভয় করে মানে আল্লাহর আযাবকে ভয় করে। আল্লাহকে ভয় করে মানে কি বলেন না? আল্লাহর আযাব। আল্লাহর আযাব নিশ্চিত, কথা বলে না? আল্লাহ কসম করে বলছে, কসম করে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে চিৎকার দিয়া বেহুশ হইয়া অঝরে কাঁদতেছিলেন। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই তোমার রবের আযাব অবশ্যই হবে। ইন্না এটাও তাকিদ, আবার লাওয়াকি' এই লামটা আবার তাকিদ, নিশ্চয়ই তোমার রবের আযাব লাওয়াকি', অবশ্যই হবে, অবশ্যই। কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলছে নাফরমান মাফ চাইও না আজ হাসরের মাঠে, কখনোই মাফ করব না। বেঈমান আজকে হাসরের মাঠে মাফ হবে না। মাফ নিতে হয় দুনিয়াতে, হাসরের মাঠে বিচার হবে। এখন বিচারের ভিত্তিতে মাফ নিতে হবে। আজকে হাসরের মাঠ, আজকে তোমাকে বিচারে যদি ঠকে যাও তাহলে লেলিহান ধাউ ধাউ, লাযা মানে যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সেই লেলিহান অগ্নি শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, প্রথম সেকেন্ডেই সারা দেহের চামড়া দেহ থেকে আলাদা হবে, খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, সাংঘাতিক এটা। আল্লাহ বলে জাহান্নামী নাফরমান জাহান্নাম থেকে বাঁচার জন্য হাসরের ময়দানে এদিক সেদিক ছুটাছুটি করবে। আল্লাহ নিজে বলে তাদউ, এটা হলো ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হলো জাহান্নামের আগুন, সরাসরি আগুন ওই বেঈমান নাফরমান পাপীকে, যার জন্য জাহান্নামের ফয়সালা হইছে, তাকে আগুনে ডাইকা ডাইকা টাইনা ভিতরে নিয়ে আসে। এই তাদউ মানে আগুন ডাক, আগুন বলবে এই মত করে দিগা, এই বেঈমান এদিকে কই যাস, দিগা ভিতরে ঢোক, বাট পারে দিগা, নারী দেখছো, উলঙ্গ ছবি দেখছো মোবাইলে, এদিকে মুশরিক, এদিকে বেঈমান, নেশা করে দিগা ভিতরে ঢোক, ওদিকে কি, এভাবে ডেকে ডেকে আগুনে ঢোকা। আল্লাহ আমাকে মাফ করে দেন। ফাআনদারতুকুম নারান তালাজ্জা, আল্লাহ বলে আমি ভয় দেখাচ্ছি, জাহান্নামের আগুনের ভয় ভান্দা আমি দেখাচ্ছি। এই আমার আগুন, নারুল্লাহ, কার আগুন? ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ। আল্লাহ বলে জানেন আপনি বন্ধু জাহান্নাম কি? জাহান্নাম আমার আগুন, নারুল্লাহ আল্লাহর আগুন, যে আগুন আমি জ্বালাইছি, যে আগুনের সৃষ্টিকর্তা আমি। দুনিয়ার মানুষ সেই আগুন লাগাইলে কি পরিমাণ জ্বলে যায়, খোদা আমি আল্লাহ যখন জ্বালাবো কি হবে সেই আগুন। আয়ে কারীম আপনি মাফ করে দেন। চলে তো এই জন্য এই দুই অর্থ,
যে আল্লাহকে না দেখে আখিরাতের সব পর্বকে, কবর, মৃত্যু, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম কোনোটাই দেখে নাই, কিন্তু আল্লাহকে ভয় করে, এগুলোকে না দেখেও মানে আযাবকে ভয় করে, আল্লাহ বলেন আমি তারে মাফ করে দেব, আমি তারে বিনিময় উত্তম দেব, মহান বিনিময় দেব, জান্নাত দেব। ওয়া আসিররু কাওলাকুম আবি জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন শুধু শুধু আমার সাথে লুকোচুরি করো না, চালাকি করো না, বান্দরামি করো না, আস্তে কও, জোরে কও, আর অন্তরে লালন করো, আমি সব জানি। তিনটা হইতে পারে তোমার সুরত, কথা আস্তে বলতেছো, অথবা জোরে বলতেছো, অথবা ভিতরে ভিতরে কি করছো, প্ল্যানিং করতেছো। আল্লাহ বলেন আমি তিনটাই জানি। আসিররু কাওলাকুম আবি জাহারু বিহি, জোরে বলো, আস্তে বলো, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের ভিতরে লালন করো, সব কে জানে, তো তুমি আমার থেকে লুকাইবা কেন? 3 নাম্বার আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক। একটা সাদা মাঠা চমৎকার আল্লাহ তাআলা একটা যুক্তি দিয়েছে, একের একটা সহজ একটা বাংলা কথা কইছে আল্লাহ, একেবারে বাংলা কথা, মানে এই আয়াতটা বাংলা আয়াত মানে এটা মনে হচ্ছে বাংলায় না, মানে আল্লাহ বলছে আচ্ছা তুমি কও চাই, এই তুমি বলো তো, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কি করে? তো এইটা তুমি বুঝো না? আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না? তো তুমি নয়শো করো কিতা, কারে লুকাও? কারে? তোমার আব্বারে, তোমার মা রে, তোমার নেতারে, পুলিশেরে, র্যাবের, এটা দিয়ে কি জানলেই কি না জানলেই কি? আমার থেকে লুকাইবা কেমনে সেটা না বলবা, আমি আল্লাহর থেকে আড়াল করবা কেমনে ওইটা না কৌশল বাইর করবা, ওই মেশিনে না বাইর করবা, কিতা লাগাও সিসি ক্যামেরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা লতীফ, লতীফ বলা হয় কোন সৃষ্টির সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিসর্গ, তার অণু পরমাণু পর্যন্ত যিনি সবটা পূর্ণ, যার জানা আছে, জ্ঞাত আছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টা, জাররা থেকে জাররা বিষয়টা তার সৃষ্টির যিনি জানেন তিনি লতীফ, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব। আল খাবীর, এবং যিনি বাহ্যিক যত সংবাদ, যত খবর তাও যিনি রাখেন, এবং একবারে শেষ নিখুঁত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টাও যিনি জানেন তিনি আল্লাহ। এবার শেষ কথা হইল আল্লাহ তাআলা বলে, এই শেষ কথাটা শোনেন, আগের কথাগুলো তো শুনছেন না, এখন এটা শুনেন, শেষ কথাটা শুনতেছেন? শেষ কথাটা আজীব কথা, সুন্দর একটা কথা বলছে। কাজে আল্লাহ বলছে বান্দা শুধু শুধু সংবং করো না, আমার লগে ফাটতাম ফাও ঝামেলা করো না, এখানে চালাকি করো বেহুদা, এটা হইতো না, পারতা না, সিস্টেম নাই। না মৃত্যুকে তুমি আড়াল করতে পারবা, না কবরকে তুমি আড়াল করতে পারবা, না আমার জানাকে তুমি আড়াল করতে পারবা, কোনো সিস্টেম নাই বান্দা। আছে কোনো সিস্টেম? অতএব একটা জিনিস মনে রাখেন, যে সত্যের মুখোমুখি আমাকে হতেই হবে, যে বাস্তবতার মুখোমুখি আমাকে হতেই হবে, তার জন্য আগায়া যাওয়া, প্রস্তুতি নেওয়া, এটাই উত্তম, এটাই বুদ্ধিমানের কাজ। আমি যেটা আড়াল করতেই পারবো না, তো আমার জন্য তো উচিত এটার জন্য প্রস্তুতি ভিন্ন কোনো সুরত, যেহেতু কোনো আঙ্গিকে নাই, পৃথিবীর কারো বেলায় নাই, তো আর আমার জন্য আসবে কোত্থেকে? এটা যদি কেউ ভাবে তা তো সহজ বিষয়, প্রস্তুতি নিবে। তো আল্লাহ তাআলা বলেন অতএব তুমি যেহেতু বুঝছো বিষয়টা, আমি আস্তে গোপনে জোরে প্রকাশ্যে দিলের অভ্যন্তরে সব জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের যত গুনাহ আমি জানি, ওমা তুখফিস সুদূর, অন্তরের লুকায়িত যত গুনাহ আমি সব জানি, আমি সব জানি। আল্লাহ তাআলা বলেন ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তোমার অন্তরের মধ্যে গুনার যত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা মন চায়, আমি তাও জানি, তাও জানি। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা মোবাইলের নারী দেখে দেখে তোমার দিলে তো কিছু চায়,
বাস্তবায়ন করো নাই, পাও নাই দেখা, কিন্তু তোমার দিলে তো হারাম কামনা আছে, আমি সেগুলোরও হিসাব নেব, আমি জানি। এজন্য আমার কাছে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আরবি লিখছে, কোনো মানুষ যখন মোবাইলে আসক্ত হয়, নাটক সিনেমা টেলিভিশনে আসক্ত যে মানুষ, তাদের 3টা অঙ্গ একসাথে কার্যকর হয়। 1 নাম্বার তার দিল, তার কান, তার চোখ, এই 3টা একসাথ করে সে এই গুনাহটা করে। কোনোভাবেই এই 3টা আলাদা হয় না, সে একই সাথে দেখতেছে, শুনতেছে, অন্তরে ভাবতেছে। বুঝেন না কথা? তার অন্তরে তাহাজ্জুদ নামাজের চিন্তা, উর্ফে এমনি বেড়ি চায় আয় ভূতে গিলাইছে। আপনি কথা বুঝেন না? তার অন্তরের মধ্যে জিকির, উর্ফে এমনি বেড়ি চাইতে আছে আয় আমি কইলি। অতএব তার চোখে যা, কানেও তা, দিলেও কি একই সাথে 3 অঙ্গ সচল, 3 অঙ্গই গুনাহ করছে। বুঝেন নাই কথাটা? এই জন্য কোরআনে আল্লাহ আশ্চর্য, উনিটা মানে আমার এত ভালো লাগছে, উনি এটা লিখছে, এই জন্য আল্লাহ এই 3টা অঙ্গের ব্যাপারে আলাদা একটা আয়াত নাজিল করে বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর কিয়ামতের দিন আমি আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে। কান তুমি কি শুনেছ, চোখ তুমি কি দেখেছ, দিল তুমি কি ভেবেছ। তালে বেলেম মোবাইল টিপো, মোবাইল টিপো, বহুত তালে বেলেম, শুধু মোবাইল টিপনের লেগে মাদ্রাসা ছেড়ে দিচ্ছে। আহারে, কত ফুল ঝরে গেছে, কত স্বপ্ন ঝরে গেছে, কত বাবার চোখের পানি ঝরে গেছে, কত মায়ের কান্না ঝরে গেছে, প্রতিদিন ঝরে যায়। বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে সব, বিশেষ করে আরো বিশেষ করে কওমি মাদ্রাসা আমাদের জন্য যুদ্ধ হয়ে যাইতে আছে, সারা বাংলাদেশে, সারা দেশে, সারা পৃথিবীতে। কারণ আমরা যে ফেরাইতে চাই মোবাইল থেকে, আমরা যে ফেরাইতে চাই, আমার খুব কষ্টটা বেশি। শেষ পর্যন্ত এইটা সেইটা এই 9-6 কথা বলে, মিছা কথা কয় কেউ, বিভিন্ন কৌশলে আর পড়বে, পড়তো না যে পড়তো, কারণ মোবাইল তারে পাগল বানাই দিছে। আমার তো মনে হয় যেন মোবাইল, যেই বড় মোবাইল যারা উৎপাদন করে, আমার এমনি ব্যক্তিগত মনে হয় আর এরা কোনো জাদুকর কোম্পানি, অর্থাৎ যাদের মধ্যে এটার সাথে কোনো জাদু আছে, সম্মোহন আছে। এটা যারা মেন প্রোডাক্ট করে তাদের ফ্যামিলি হয়তো জাদুর কাজ করে, নাই তো এটা এমন পাগল বানাইলো কেন? এমন পাগল, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি সারা, টুফিওয়ালা টুফি সারা, পুরা জাতিকে কেমনে এটার মধ্যে ঢুকাই দিল, সবাইরে কেমনে ঢুকাই দিল। আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য। টুপিওয়ালাও পাঞ্জাবিওয়ালাও পাগল, পাগল দেওয়ানা, পাগল দেওয়ানা। কোনো না কোনো ভাবে মোবাইল ব্যবহারের একটু স্বাধীনতা, সুযোগ, আহা, যেমনে হোক বাহির করবেই করবে। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। অতএব তিনি আল্লাহ, গোটা জমিন যিনি তোমাদের অধীন করে দিয়েছেন। যালুল, যেই প্রাণী তার মনিবের সামনে, তার মনিব উঠবার জন্য, চড়বার জন্য নিজের পিঠ কাঁধ নোয়া দেয়, বাধ্য আনুগত হয়ে, ওইটারে বলে জালুল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ গোটা জমিন তোমাদের অনুগত করে দিয়েছি, একদম পানির মতো বানাই নাই মাটিটা। আবার পানি না ঠিক আছে, কিন্তু এমন নরম যে ডাইবা যায়, বলের মতো, আটার মন্ডের মতো না। আবার এত শক্ত পাথরের মতো যে ফুল ফসল, তোমাদের পানি, তোমাদের ভবন কিছু এটার মধ্যে ঘাড়া যায় না, এমনও না, এমনও না। আল্লাহ তাআলা বলেন, সকল দিকে উপযোগী করে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি। অতএব ফামশু ফি মানাকিবিহা, এই জমিনের পিঠে, এই জমিনের কাঁধে
তোমরা নিশ্চিন্তে চলাচল করো। অকুলু মির রিজকিহি, এই জমিনের সমস্ত উৎপন্ন রিজিক তোমরা ভক্ষণ করো, কোনো অসুবিধা নাই। খাও বান্দা, উপার্জন করো, জমিনে চলো, বাজার করো, ব্যবসা করো, কামাই করো, বিদেশ যাও, দেশে থাকো, কোনো সমস্যা নাই। শুধু শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, ওই মালিকের কাছে তোমারে আবার ফিরতে হবে। এ কথা এখানে মনে রেখো। তাইলে আমার পৃথিবী তুমি ভোগ করো, কোনো মানা নাই। শুধু মনে রেখো কি, ওয়া ইলাইহিন নুশুর, কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেতে হবে, তোমারে মরতে হবে, কবর থেকে উঠতে হবে, হাসরের ময়দানে যেতে হবে। হুয়া রব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনিই তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। ফিরতে হবে, কথা বলে না? আল্লাহ আমাকে তৌফিক দান করে।